সভাপতি আকাবুল উম্মাহ আজিজ তালাবা অনেক কষ্ট হচ্ছে, আমরা বুঝতে পারতেছি। আমরা ছায়ার নিচে বাতাসের মধ্যে কষ্ট পাচ্ছি। আপনারা যখন রৌদ্রে উপরে হলে রৌদ্র, নিচে হলে ধোলাবালি। এই ধোলাবালির দান কত? জাহান্নামের আগুনকে হারাম করে। এই হাদিসটা করেছি বলতে أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم। আমি আমার ভাইদেরকে বলতে চাই, তবলিগ যারা করেন ও প্রশাসনে যারা আছেন, সরকারে যারা আছেন, সবাইকে বলবেন আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর কথা মানো, রাসূলের কথা মানো এবং উলিল আমর ফুকাহাদের কথা মানো। এই উলামাদের কথা জন্য আল্লাহ বলেছেন। দুই নম্বর, আল্লাহ রাসূল বলেছেন উলামা ওয়ারাসাতুল উলামায়ে কেরাম নবীগণের উত্তরসূরি। নবীগণের কাজ তালিম, সুন্নাহর তালিম এবং দাওয়াত, নবীর কাজ, এই দায়িত্ব অর্পণ করেছেন উলামাদের হাতে, উলামাদের হাতে। অতএব উলামাদের দিক নির্দেশনা ছাড়া ধর্মীয় কোন কাজ সঠিক পথে চলতে পারে না। দেশবাসীর কাছে অনুরোধ থাকবে, কোরআন সুন্নাহ যদি মানেন তাহলে যাবতীয় ইসলামী কার্যকলাপ উলামাদের পরামর্শ মোতাবেক চলতে হবে, চালাতে হবে। শেষ কথা বলতে চাই, বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকার, আমার পূর্বে জনাব হাবিব সাহেব বলেছেন, তখন রাজি বলেছেন, আমরা পুরস্কার করতে চাই ধর্মের ব্যাপারে, রাষ্ট্র পরিচালনার ব্যাপারে আপনারা রাষ্ট্র পরিচালনা করবেন, আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। হক প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছি। আমাদের উলামায়ে কেরাম কারাবি করেছেন, অনেক উলামায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন। এই ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে 484 জন আলেম তালিম শাহাদাত বরণ করেছেন। 77 উলামায়ে কেরাম রক্ত দিয়েছেন। 2021 সালে সুন্দরবনিতে 15 জন, আদালতে 4 জন শাহাদাত বরণ করেছেন। এই জালেম সরকার থেকে স্বাধীনতার জন্য উলামায়ে কেরাম আলেম ছাত্র দিয়েছে, উলামায়ে কেরাম রক্ত দিয়েছে। এদের উলামায়ে কেরামদের ব্যবস্থা করে চলবে না। রাষ্ট্র চালান, আপনারা আমরা আপনাদের পাশে আছি, সহযোগিতা করবো। কিন্তু ভারতের ব্যাপারে, তবলিগের ব্যাপারে, দাওয়াতের ব্যাপারে উলামাদের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। আজকে আমাদের পক্ষ থেকে যে ঘোষণা দেওয়া হবে, এই ঘোষণা মানতে হবে, এই ঘোষণা বাস্তবায়ন করতে হবে। বিশেষ করে সরকারকে এই বিষয়টা জানার পরিচালক حضرت مولانا عبيد الرحمن محبوب دامت بركاته. السلام عليكم ورحمة الله وبركاته. حامدا وصليا وسلما أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى يخرجهم ما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون. وقال النبي صلى الله تعالى عليه وآله وسلم وقال الله تعالى
تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الاثم والعدوان وقال النبي صلى الله عليه وسلم আজকে এই জনসমাজের সম্মেলনের মহামান্য সভাপতি ওলামা ইকরাম একটা কথা মনে করি, কিছু তবলিগ হয়ে গেলে ওরা মধ্যে তবলিগ নিয়ে কি ওরা মধ্যে সাল লাগায়, ওরা কি অ্যাক্সিডেন্ট লাগায়, ওরা কেন আসছে? আমি এই কথা স্পষ্ট করতে চাই, আমাদের বাংলাদেশে যতগুলি পরিবহন রাস্তায় চলে এগুলোর মালিক কে? এগুলোর মালিক হলো যারা ভিন্ন থাকে, অবস্থান করে, কিন্তু যখন বাস অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন তারা রাস্তায় আসে। এই তবলিগ ওলামা কেন্দ্রের তবলিগের মধ্যে ভেজাল যুগের কারণে সমস্ত ওলামা কেন আসল মালিক এই যে ওলামা কেন, এই জন্য এই সাত কথা বলতে আপনার ভবনে আলহামদুলিল্লাহ।